আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই ভালো আছেন। আল্লাহর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। কিছু আমল আছে যেগুলো করলে সময় খুবই কম লাগে কিন্তু নেকির পাল্লা অনেক ভারী হয়। যেমন সূরা আল বাকারার শেষ ২ আয়াত আপনি কতবার পড়বেন? একবার পড়বেন, সন্ধ্যায় অথবা ঘুমের পূর্বে পড়বেন। ফজিলত: যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ ২ আয়াত পাঠ করবে তা তার জন্য যথেষ্ট হবে। যে ঘরে ৩ রাত এ দুটি আয়াত তিলাওয়াত করা হয়, শয়তান সেই ঘরের সামনে আসতে পারে না। সহিহুল বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, মিসকাত, ইমাম হাকিম, যাহাবী ও শায়খ আলবানী বলেছেন সহিহ। আসুন আমরা এগুলো আমল করি। মসজিদ আল হারামের গিলাফ পরিবর্তনের মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের দেখাচ্ছি। প্রতি হিজরি সনের প্রথম দিন অর্থাৎ আরবি নববর্ষের দিন মসজিদ আল হারামের গিলাফ পরিবর্তন করা হয়। মনোমুগ্ধকর দৃশ্য, সকলেই দুচোখ ভরে দেখতেছে। আপনারাও দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সেই প্রার্থনাই করি। পুলিশ ভাইয়েরা কঠোর নিরাপত্তা দিয়ে রেখেছেন। দেখেন, কাবাঘরের পুরাতন গিলাফ খুলে নতুন গিলাফ লাগানো হচ্ছে। কাবাঘরের গিলাফ বছরে একবারই বানানো হয়। এই গিলাফ বিভিন্ন রাষ্ট্রীয় মেহমানদের উপহার স্বরূপ সৌদি আরব সরকার দিয়ে থাকেন পুরাতন যে গিলাফটি আছেন। আর নতুন গিলাফ ১ বছরের জন্য কাবাঘরে গায়ে লাগানো থাকে। দেখেন হাজী সাহেবগণ ভিডিও করছেন। তারা নিজের ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যার যার দেশবাসীর সাথে তারা শেয়ার করবেন। কাবাঘরে গেলে শুধু গুনাহ মাফ হতেই থাকে। যতবার চোখের পলক ফেলবেন ২০টি করে নেকি আপনার আমলনামায় যোগ করা হবে আর ২০টি করে গুনাহ আপনার জীবন থেকে ঝরে যাবে। আমিন।